দক্ষিণা দেয় তা দিয়ে আমাদের দুবেলা দুমুঠো চলে যায়। কিন্তু আজকে তোমাদের কাছে কেন এসেছি জানো? তোমাদের দেওয়া এই ভিক্ষা বিফলে যাবে না গো। এই ভিক্ষা কোথায় যাবে জানো? ও গো তোমাদের দেওয়া ভিক্ষা পাবি সে মোরা ভিক্ষা দাও আমার তোমাদেরই তোমাদেরই দেওয়া ভিক্ষা পাবে সে মোরা ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আজকে সুশীলা চার পাড়া থেকে 4 মুঠো চিড়ে ভিক্ষা করে সেই 4 মুঠো চিড়ে একটা পুডলির মধ্যে করে বেঁধে সুদামার হাতে তুলে দিয়েছে। আর সুদামা সেই চিড়ের পুডলিটা নিয়ে মনের আনন্দে চলেছে। আর মুখে কি বলছে জানি? আহা দেখা দে রে জীবন কানা দেখা দে আমার 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 দেখা দে রে জীবন কানা দেখা দে আমার। পায়ে কাটা ফুটে গেল গো। এই কৃষ্ণকে দেখবার পথে পাই এমন রক্তপাত। বলি এই কানা অন্য সময় যেমন পায়ে কাটা ফুটলে ব্যথা করে কই, আজকে তো তেমন ব্যথা করছে না। জানিস কানাই আজকে কেন ব্যথা করছে না? আজকে তোকে দেখবার আনন্দে আমার হৃদয়টা একেবারে পরিপূর্ণ হয়ে রয়েছে। তাই আমি দ্বারকায় গিয়ে কি দেখবো জানিস কানাই? ওই দেখবো রে তোর মুখের হাসি আর শুনবো রে তো মোহ বাসি আর দেখবো রে তোর মুখে হাসি শুনবো রে তোর মোহন বাসি ওই দেখবো রে তোর মুখের হাসি
আর শুনব রে তোর মোহবাসী, আর দেখব রে তোর মুখে হাসি, শুনব রে তোর মহান বাসি। ওই তাই তো আমি দ্বারকায় আসি, আর তাই তো আমি দ্বারকায় তাই তো আমি দ্বারকায় আসি, আর তাই তো আমি দ্বারকায় আসি। জীবন দেখা দে আমার, দেখা দে রে জীবন খানা, দেখা দে আমার, দেখা দে রে জীবন খানা, দেখা দে আমার। কানাই রে কানাই রে কানাই রে কানাই রে, দেখা দে রে জীবন খানা, দেখা দে আমার। কানাই কানাই বলতে বলতে যে না দ্বারকার রাজপ্রাসাদে প্রবেশ করতে যাব, অমনি দাঁড়ি গণেশে এক ধাক্কা, এই भिखारी कहीं ना जाने कहां कहां से चले आता है भीख मांगने के लिए। कौन हो तुम? ওগো আমি হলাম তোমাদের রাজার বন্ধু। क्या हमारे महाराज के दोस्त हो तुम? হ্যাঁ গো, যদি বিশ্বাস না হয় এক কাজ করো, ওই তোমাদের রাজাকে গিয়েই না হয় জিজ্ঞাসা করো যে তার সুদামা নামে কোনো বন্ধু আছে কিনা। তা যেই কথা সেই কাজ, একটা দাড়ি সুদামাকে দাড়ির মধ্যে আটকে রেখে আর একটা দাড়ি কৃষ্ণের অন্দর মহলে প্রবেশ করে আজ মহারাজের নামে জয়ধ্বনি দিচ্ছে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়, দ্বারকাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়, মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়। আরে কি দাড়ি, এমন অসময়ে কি ব্যাপার? আরে মহারাজ আর বলবেন না, সময় নেই অসময় নেই, সকাল সন্ধ্যা খালি ভিখারি আর ভিখারি। হ্যাঁ, এত ভিখারি। হ্যাঁ মহারাজ, আপনি জানেন এখনই একজন বলে কিনা আপনার বন্ধু। কি? আমার বন্ধু? হ্যাঁ মহারাজ, আপনার বন্ধু। তা কি নাম বলেছে গো? কি নাম বললো? সুদামা? তাই আমার তো মনে হচ্ছে অন্য কিছু বলল। না না, সুদামাই বলেছে। যেই না সুদামার কথা শুনেছে, কানাই বসেছিল সোনার সিংহাসনে, আজ সেই স্বর্ণ সিংহাসন ত্যাগ করে ছুটতে ছুটতে সে দাড়ির মধ্যে সুদামাকে জড়িয়ে ধরেছে। আর যেই না বাবা জড়িয়ে ধরেছে, দাড়িগুলোর বুকের মধ্যে এইবার ধুকপুক 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 করছে। চিন্তা করছে কি রে, খুব তো ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এইবার চাকরিটা তো যাবেই যাবে। শেষে হয়তো প্রাণটা নিয়ে টানাটানি। তাই দাড়িগণ এইবার সুদামার দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, ঠাকুর মশাই, আমরা না বুঝে উঠতে পারি, আসলে আমরা তো জানি রাজার বন্ধুরা এই হাতি ঘোড়া পালকি সৈন্য সামন্ত কত কি নিয়ে আসে, আর আপনি এমন ভাবে এসেছেন আমরা বুঝে উঠতে পারি না। তাই আমাদের দুর্ব্যবহারের কথা যেন মহারাজকে বলবেন না। আরে দাড়ি, তোমরা তোমাদের কর্তব্যটা পালন করেছো, তাই তোমরা চিন্তা করো না, আমি তোমাদের মহারাজকে কিছু বলবো না। তাই সুদামা, তুই কি দাঁড়ের মধ্যে এইভাবে দাঁড়িয়ে থাকবি? আমার অন্দর মহলে যাবি না? তা একটা রাজা রাজার বাড়িতে গেলে যতটা সম্মান দিয়ে নিয়ে যাওয়া হয়, আজকে সুদামাকে উঠি কৃষ্ণের অন্দর মহলে প্রবেশ করাচ্ছে শত শত গুণ সম্মান দিয়ে। সুদামাকে নিয়ে সেই
আজ সোনার সিংহাসনে বসালেন। আর আজকে ভক্তাধীন ভগবান আমার ভক্তের যদি চরণ ধরে ভক্ত চরণ সেবা করছে, আজ সুদামার চরণ ধৌত করে দিচ্ছে ভগবান। আর সেই চরণ ধৌত ভগবান আমার পান করলেন। সুদামা চিৎকার করে বলে উঠলো, কানা কানা, এ তুই কি করছিস? কানা, আমার যে নরকের ভাই হবে না। একদম চুপ। তুই হতে পারিস আমার বন্ধু, কিন্তু আজকে আর তুই আমার বন্ধু না। আজ তুই হলি আমার অতিথি। আর আমি যদি অতিথি সেবা ঠিকভাবে না করি, তাহলে যে আমার গৃহস্থির অমঙ্গল হবে। তাই সেই চরণ ধৌত জল ভগবান আমার পান করলেন। এইবার দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তো শোন ভাই সুদামা, তোর সব ভুল হতে পারে, কিন্তু একটা ভুল তোর কোনোদিন হবে না। কি রে কানাই? কেন? এতদিন পরে যে তুই আমার সাথে দেখা করতে এসেছিস, তা কই আমার জন্য উপহার কোথায়? যেই না উপহারের কথা বলেছে, সুদামা এবার আস্তে আস্তে সেই চিরের পুডলিটা ঢাকা দিচ্ছে নিজ রানী দিয়ে। কানাই যেই না লক্ষ্য করেছে, বলছে একে সুদামা, তুই আমার জন্য কিছু উপহার নিয়ে আসিসনি? বেশ ঠিক আছে, তোকে কিছু আনতে হবে না। আয় ভাই, দুইজনে মিলে একটু কোলাকুলি করি। আর যেই না গোবিন্দ বাহু দুটি এগিয়ে দিয়েছে, আর সুদামা গোবিন্দের বাহু দুটি আবদ্ধ হয়ে পড়লো, আর কাঁধ থেকে খুলে পড়লো সেই চিরের পুটলি। আর কানাই ছুটে গিয়ে সেই চিরের পুটলিটা তুলে ধরেছে। কিরে সুদামা, তুই যে বললি তুই আমার জন্য কিছু নিয়ে আসিসনি, তাহলে আমি কি দেখছি? তাই আস্তে আস্তে সেই পুটলিটা খুলে দেখছি কি না, সেই পুটলির মধ্যে রয়েছে 4 মুষ্টি চিড়ে। সুদামা, তুই আমাকে এত ভালোবাসিস ভাই? সবাই আমাকে কত কিনা দিয়ে সেবা দেয়, আর তুই কিনা আমার মুখের স্বাদ পরিবর্তন করবার জন্য আমার জন্য শুকনো চিড়ে নিয়ে এসেছিস। কিন্তু একে দেখছি চিড়ে যে শুকনো নাই, তুই আমার জন্য চিড়ে ভিজিয়েও নিয়ে এসেছিস, যাতে আমার বদনে না লাগে। তুই আমাকে এত ভালোবাসিস সুদামা। আমি পথে আস্তে আস্তে চিন্তা করছিলাম, আমি তোর বদনে শুকনো চিড়ে কেমন করে তুলে দেব। আর এই কথা চিন্তা করতে করতে আমার যে নয়ন জলে চিড়ে ভেজে গেছে। যেই নাই কথা বলেছি, আজ গোবিন্দ সেই চিড়ের মুষ্টি হতে এক মুষ্টি চিড়ে নিয়ে বদনে দিলে। আর ভগবান সেই স্বাদ ভুলতে পারলেন না। সুদামাকে কথা দিল, সুদামা, তুই যে আমাকে নয়ন জলে ভেজা চিড়ে সেবা দিলি, আমি এ স্বাদ ভুলতে পারলাম না। তাই আমি কথা দিলাম, আগত কলিযুগে আমার কোনো ভক্ত আমাকে যদি বেশি কিছু দিয়ে সেবা না দিতে পারে, মাটির মানসাই করে চিড়ে ভোগ দেয়, আমি তাই গ্রহণ করব। আর সে যদি কেঁদে কেঁদে বলতে পারে, ভজ পতিত উদ্ধারণ শ্রীগৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রীগৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রীগৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রীগৌর হরি।
আপনাদের এখানে কি মালসা ভোগ হয়েছে? কি গো হয়েছে? এ হলো সেই সুদামার নয়ন জলে ভেজানো সেই চিরের প্রসাদ, যা ভগবান স্বাদ ভুলতে পারলেন না। তাই এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখবেন অন্য কিছু দিয়ে সেবা দেয়া হয় না, মাটির মানসায় করে চিরে ভোগ দেয়া হয়। তাই তো, তাই হলো সেই সুদামার নয়ন জলে ভেজানো চিরে। এইবার যেই না গোবিন্দ এক মুষ্টি চিরে বদনে দিয়েছে, অমনি রুক্মিণী সে আজ সেই চিরের পুল্লিটা ছিনিয়ে। স্বামী, আপনি যদি সব গ্রহণ করে নেন, তাহলে আপনার যে এত এত ভক্ত আছে, আপনার সেবা হয়ে গেলে তো তারা আমার কাছে প্রসাদ চাইবে, আমি তখন প্রসাদ কোথায় পাবো? তাই যেই না চিরের পুল্লিটা ছিনিয়ে নিয়েছে, সবাই এক কোনা করে নিয়ে বদনে দিচ্ছে। আর ঠিক এমন সময় কোথায় ছিল নারদ মুনি এসে দেখছে সবাই আনন্দে নৃত্য করছে। নারদ মুনি বলে, তোমাদের হলো কি গো, সবাই এত আনন্দ করছে? রুক্মিণী বলে, আনন্দ হবে না? সুদামার নয়ন জলে ভেজানো চিরে, সেই চিরে কিনা গোবিন্দ মহাপ্রসাদ করে দিয়েছে। আর সেই চিরে একবার যে পেয়েছে, তার মনের মধ্যেও প্রেমানন্দের উদয় হয়েছে। নারদ বলে, আমার কুল? যেই না রুক্মিণী বাড়িয়ে দিয়েছে, নারদ মুনি এক কণা নিয়ে বদনে দিল। আজ সুদামারে প্রসাদ যাবে নারদ পাইল, সুদামারে প্রসাদ যাবে নারদ পাইল, সুদামারে প্রসাদ যাবে নারদ পাইল, সুদামারে প্রসাদ যাবে নারদ পাইল। আরে নাচিতে নাচিতে নারদ কইলা সেতে গেল, নাচিতে নাচিতে নারদ কইলা সেতে গেল, নাচিতে নাচিতে নারদ কইলা সেতে, আহা নাচিতে নাচিতে নারদ কইলা সেতে গেল, নাচিতে নাচিতে নারদ কইলা সেতে গেল। বলি এত নাচছি কেন জানো? বলি সুদামার নয়ন জলে ভিজানো চিরে, সেই চিরে কিনা গোবিন্দ প্রসাদ করে দিয়েছে। এই রে, সে প্রসাদ তো আনতে মনে নেই। ভোলানাথ রেগে গেলে বুঝতে পারছেন কি হবে? ভোলানাথ রেগে গেলে ঝড় বৃষ্টি হবে। নারদ চিন্তা করছে, মামাকে যদি আজকে প্রসাদ না দিই আমার খবর আছে। ভাবছে ওই যে যখন হাত দিয়ে তুলেছিলাম, মনে হয় নখের কোণে একটু লেগে আছে। মামা এই নাও প্রসাদ। আজ নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল, নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল, ওই নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল, নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। আরে বলি ভোলা নাচিতে লাগিল, বমে বলি ভোলা নাচিতে লাগিল, বমে বলি ভোলা নাচিতে লাগিল, আহা বম বলি ভোলা নাচিতে লাগিল, বম বলি ভোলা নাচিতে লাগিল। এই নারদ, বলি মামাও নাচছে পাগলের মতো, ভাগ্নিও নাচছে পাগলের মতো। বলি আমার বাড়িটা কি পাগলা করে? আরে মামি শুনলে তো তুমিও নাচবে। কেন রে নারদ? আরে মামি এত কাণ্ড হয়ে গেল আর জানো না? শোনো, সুদামার নয়ন জলে ভিজানো চিরে এত কি হয়েছে? আরে শুনবে তো, সেই চিরে কিনা গোবিন্দ মহাপ্রসাদ করে দিয়েছে। আর জানো মামি, সেই প্রসাদে একবার যে পেয়েছে, তার মনের মধ্যেও প্রেমানন্দের উদয় হয়েছে। তা মামা ভাগ্নে খেয়ে তো খুব নাচানাচি করছি, তা কই মামির প্রসাদ কই? বলে আর তুমি। তাই দুর্গা মাই বার রেগে গিয়ে বললেন, তোমরা আমায় গোবিন্দের মহাপ্রসাদ হতে বঞ্চিত করিলে, বঞ্চিত করিলে, কিন্তু আমি তোমাদেরকে বঞ্চিত করব না, বঞ্চিত করব না। আমি নিজে স্বয়ং কলি যুগে বিমলা মাতা নাম ধরি পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ
আমি কলিজীবের দ্বারে দ্বারে বিমলা মাতা নাম ধরে আমি বিলিয়ে দেব। এই ভক্তমণ্ডলী মায়েরা, আজও পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দিরে কেউ কোনোদিন অভুক্ত থাকে। পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে প্রতিদিন 56 ভোগ রন্ধন করে দেওয়া হয়। কেন জানেন 56 ভোগ দেওয়া হয়? না, একদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ইন্দ্রদেবের অহংকারকে মোচন করবার জন্য আর ব্রজবাসীকে রক্ষা করবার জন্য 7 দিন ব্যাপী গিরি গোবর্ধন পর্বতকে নিজ কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে ধরে রেখেছিলেন। আর এই 7 দিনে তিনি কোনো আহার গ্রহণ করতে পারেননি। তাই এবার যদি বলেন যে জগন্নাথ দেবের কথা বলতে গিয়ে কৃষ্ণচন্দ্রকে নিয়ে কেন টানাটানি করছে, তার কারণ যিনি জগন্নাথ তিনি তো জগৎপতি। তাই যে জগন্নাথ দেব 7 দিন আহার গ্রহণ করতে পারেননি, তিনি যখন পুরীর জগন্নাথ মন্দিরে ফিরে এলেন, স্বয়ং মা লক্ষ্মী জগন্নাথ দেবকে প্রতিদিন 8ম প্রহরে সেবা দিতেন। এইবার 7 দিন আহার গ্রহণ করতে পারেননি জগন্নাথ দেব। তাই 7 গুণিতক 8 27 কত? 56। তাই জগন্নাথ দেব যখন পুরীর জগন্নাথ মন্দিরে ফিরে এলেন, মা লক্ষ্মী স্বয়ং ভগবানের যে 7 দিন 8ম প্রহরে সেবা গ্রহণ হয়নি, সেই 7 গুণিতক 8 27 56 রকমের ভোগ রন্ধন করে জগন্নাথ দেবকে সেবা দিয়েছিলেন। তাই আজও পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন জগন্নাথ দেবকে 56 ভোগ রন্ধন করে দেয়া হয়। ভক্তরা মনে করে যে ভগবান এই 56 ভোগের মধ্যেই ভক্তদের ভালোবাসাকে খুঁজে পান। তাই যে সুদামা 10 দিন এদিকে গোবিন্দের বাড়িতে ছিল, আর এই 10 দিনে গোবিন্দ কি করেছি না, বিশ্বকর্মা কুবের আর লক্ষ্মী দেবীকে ডেকে পাঠিয়েছে। হে বিশ্বকর্মা, যে সুদামা তাল পাতার কুঠিরে বাস করে, সেই তাল পাতার কুঠির তুমি একটি রাজপ্রাসাদে পরিণত করে দাও। কুবের, সেই রাজপ্রাসাদের কোষাগার তুমি ধন ও রত্নে পরিপূর্ণ করে দাও। আর মা লক্ষ্মীকে বলল, গো মা, যে সুশীলা আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করেছে, সেই সুশীলাকে তুমি একেবারে ধন রত্নে মুড়িয়ে দাও, যাতে সুশীলা এক কোনো সুখ হতেও যেন বঞ্চিত না হয়। এই কাজটা কৃষ্ণ আগে থেকেই করে রেখেছে। আর আজকে 10 দিন পরে সুদামা তার নিজের বাড়িতে চলেছে। আর মুখে কি বলছে জানি? क्वाहं दरिद्र पापियं क्वाह कृष्ण श्रीनिकेतन ब्रह्मबन्धुरीति स्वः बाहुभ्रां परिरम्भिता। क्वाहं दरिद्र पापियं क्वाह कृष्ण श्रीनिकेतन ब्रह्मबन्धु रीति स्वाहा बाहुभ्रां परिरम्भित। क्वाहं दरिद्र पापियं क्वाह कृष्ण श्रीनिकेतन ब्रह्मबन्धुरीति स्वः बाहुभ्रां परिरम्भिता। क्वाहं दरिद्र पापियं क्वाह कृष्ण श्रीनिकेतन ब्रह्मबन्धु रीति स्वाहा बाहुभ्रां परिरम्भित। কি বলছে? ক্বাহং দরিদ্র পাপিয়া, কোথায় আমি দরিদ্র পাপী, আর ক্বা কৃষ্ণ শ্রীনিকেতন, কোথায় দ্বারকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। ব্রহ্মবন্ধুরিতি স্বাহা বাহুভ্রাং পরিরম্ভিত, সে যে আমাকে ছোটবেলার বন্ধু মনে করে আমাকে যে জড়িয়ে ধরেছে, আমাকে যে আলিঙ্গন করেছে, এটা কি আমার কাছে অনেক বড় পাওয়া না? তাই মুখে বলতে বলতে চলেছি,
quang dari সুদামা লক্ষ্য করছি যে তাল পাতার কুঠিরে সে বাস করত, সেই তাল পাতার কুঠির আর না, সেখানে একটা রাজপ্রাসাদ তৈরি হয়ে গেছে। আর সেই রাজপ্রাসাদ দিয়ে সুশীলাজ মা লক্ষ্মীর মতো সেজে গুজে নেমে আসছে। সুদামা দেখে বলছে, কি সুশীলা, তোমার এই দশা করলো কি? আরে স্বামী, 10 দিন বন্ধুর বাড়িতে আছেন, আর আপনার বন্ধুই যে এই ব্যবস্থা করেছে। আপনি কোনো ভিখারি টিখারি নন, আপনি হলেন এই জায়গার রাজা। জায়গাটার বর্তমান নাম কি না পোরবন্দর। কি বললাম? পোরবন্দর। কৃষ্ণের কৃপায় সুদামা হয়ে গেল সেই পোরবন্দরের রাজা। তাই এখানে কি শেষ? এই সুদামা কলি যুগে জন্মগ্রহণ করলো গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় পার্ষদ সুন্দরানন্দ পণ্ডিত রূপে। আর এই সুন্দরানন্দ পণ্ডিত, যিনি কিনা এমনই ভক্ত ছিলেন যে অসময়ে জামরুল বৃক্ষে কদম্বের ফুল ফুটি সেই ফুল তুলে মালা গেঁথে রাধা মাধবকে পরিয়েছিলেন, এমনকি হিংস্র কুমিরকে পর্যন্ত প্রেম দান করেছে। তাহলে এতক্ষণ আমরা 4 যুগের কৃষ্ণ সুদামা লীলা আস্বাদন করলাম। তাহলে এবার বলুন দেখি, সুদামা সত্য যুগে কে ছিল? কে ছিল গো? হ্যাঁ, প্রদ্যুগ্ন। সত্য যুগে সেই 4 ভাগ, বাসুকি